আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। এখন বাজে ভোর 5টা 9 বাজে। 5টা 9 বাজে নামাজ পড়ে তো এই যে একটু বারান্দায় আসছি। দেখুন কৃষ্ণচূড়া ফুলগুলো কি সুন্দর লাগে, আর পাখি ডাকতেছে কি সুন্দর। পাখির ডাকটা শুনতে পাচ্ছেন আপনারা? ভোরবেলা প্রকৃতির দৃশ্য দেখুন কি সুন্দর। আর কৃষ্ণচূড়া ফুলগুলো এত সুন্দর লাগে। আমার বারান্দার সামনে দেখতেই পাচ্ছেন, পাখির ডাক শুনতে পাচ্ছেন, কুকুরের ডাক। সবাই নামাজ পড়ে বের হয়েছে, আমিও নামাজ পড়ে আসলাম। আকাশটা মেঘলা মেঘলাই আছে, বৃষ্টি কালকে সন্ধ্যা রাত্রে অনেক বৃষ্টি হয়েছে। বৃষ্টি মানে অনেক বৃষ্টি হয়েছে কালকে সন্ধ্যার সময়। আর এই যে বন্ধুরা দেখুন আমার পুঁইশাক গাছ বারান্দায়, এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর। কাকগুলো কাক কাক করতে করতে যাইতেছে। পুঁইশাক গাছটা দেখতে পাচ্ছেন, অনেক পুঁইশাক হয়েছে মাশাআল্লাহ। দেখুন অনেক বড় হয়েছে, অনেক পাতা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন পুঁইশাকগুলো খাবো চিন্তা করতেছি, যে পাতা বড় বড় পাতাগুলো এগুলো ছিঁড়ে নিয়ে রান্না করব। কি সুন্দর হয়েছে দেখুন। একটা টুকা কোথায় গেছে? তো বন্ধুরা, সোহাগের আব্বু তো বাজারে গেছিল, বাজার থেকে যে এখন আসলো মাত্র। তো এখন বাজার থেকে কি কি আনছে আপনাদের দেখায়। ক্যামেরার সামনে কথা বলতে পারি না ভালোভাবে, কিছু মনে করবেন না, আওলাইয়া যায়, অভ্যাস নাই তো। তো কি কি আনছে আপনাদের দেখাই। ভেন্ডি আনছে, এই যে প্রথমে দেখাই, ভেন্ডি আনছে, ঢেঁড়স ঢেঁড়স আনছে, তারপর আনছে পুঁই শাক। এই যে পুঁই শাক আনছে, দেখুন পুঁই শাকগুলো অনেক সুন্দর দেখতে পাচ্ছেন, একদম তরতাজা। এই হচ্ছে পুঁই শাক, এই হচ্ছে ভেন্ডি ভেন্ডি আর আনছে চিংড়ি মাছ। ওরে চিংড়ি মাছ রে, এত ছোট ছোট চিংড়ি মাছ, এত ছোট ছোট। আমি ভাবছি বড় চিংড়ি। এই যে দেখুন চিংড়ি মাছ আনছে, ছোট ছোট চিংড়ি। এই চিংড়ি বাঁচবো কখন, রান্নবো কখন? হ্যাঁ, এই চিংড়ি চিংড়ি মাছ খাইতে চাইছি, দেশি চিংড়ি, ছোট ছোট চিংড়ি মাছ নিয়ে এসে। হ্যাঁ, এগুলো বাঁচবো কখন, রান্নবো কখন? বাঁচতে 10 মিনিট লাগবে না তোমার। এই চিংড়ি আনতে গেছি, একটু বড় সাইজ আনবেন না? তো পয়সা না থাকলে যেমন গরিব মানুষের বা এমনই অবস্থা। এই যে দেখুন চিংড়ি মাছ আনছে, এখন চিংড়ি মাছ দিয়ে এই পুঁই শাক দিয়ে রান্না করব আর ভেন্ডি ভাজি করব। এই হচ্ছে আজকের রান্না আমার দুপুরের। তো সাথে থাকুন, দেখতে থাকুন। চিংড়ি মাছটি বেছে নেই, তার পুঁই শাক কাটবো, ভেন্ডি কেটে নিব, সব কেটে দিয়ে তারপর আবার আপনাদের সামনে ফিরে আসবো। ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। এই রান্না করতে চলে আসলাম। এই যে পুঁই শাক কেটে ধুয়ে নিয়েছি ভালোভাবে, সাথে একটা আলু দিছি,
আর বলছিলাম যে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, তো চিংড়ি মাছ দিয়ে রান্না করব না, এই যে পাঙ্গাস মাছের মাথা দিয়ে রান্না করব। চিংড়ি মাছ কয়টা ফ্রিজে রেখে দিছি, আগামীকালকে আবার রান্না করব। এখানে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিছি, তো সব কিছু কি রেডি হয়ে গেছে। আজকে রান্না করব হচ্ছে যে চিংড়ি মাছ মাছ পাঙ্গাস মাছের মাথা দিয়ে চিংড়ি পুঁই শাক দিয়ে, আর হচ্ছে চিংড়ি মাছের মাথাগুলা দিয়া ডাল ভিজাইছি। এই যে আপনাদের দেখাই, এই যে এখানে চিংড়ি মাছের যে ইয়াগুলা থাকে, এগুলা কি বলে, এই যে এগুলো দিয়ে আর এই ডাল দিয়ে ব্লেন্ড করব, সাথে কাঁচামরিচ নিছি, ব্লেন্ড করে এটা বড়া বানাবো। এটার বড়া খেতে অনেক মজা লাগে। তো এই যে মুসুরির ডাল ভিজিয়ে রাখছি, আর এই যে এটা এখানে ভালোভাবে ধুয়ে রাখছি, কয়েকটা কাঁচামরিচ দিছি। এটা এখন ব্লেন্ড করে নিব, নিয়ে তারপরে বড়া বানাবো। তো সাথে থাকেন বন্ধুরা, কিভাবে কি করি দেখেন। তো এখানে চুলাটা ধরিয়ে দেই, গ্যাস কম তো 3টা বেজে গেছে, এখনো রান্না করতে পারি না। এই যে আসলাম, ও চুলা ধরেই নাই। এই যে চুলা ধরিয়ে দিলাম, হাঁড়ি বসাই দিছি। এই হাঁড়িটা গরম হলে তেল দিয়ে দিব। আকাশটা মেঘলা মেঘলা, দেখুন রোদ উঠে নাই, বৃষ্টি হয় নাই। গতকালকে বৃষ্টি হয়েছে, তো অন্য অন্য জায়গায় হইতেছে বৃষ্টি, অনেক বৃষ্টি হচ্ছে। যেমন ধরেন ওই যে নেত্রকোনা, ময়মনসিংহ, মির্জাপুর, টাঙ্গাইল, এই দিকটা অনেক বৃষ্টি হচ্ছে। সেই জন্য এই যে মেঘলা মেঘলা আমাদের এখানে ঢাকায়। হালকা একটু রোদ উঠছে, রোদ বেশি উঠে নাই, বাতাস নাই, গরম লাগতেছে। তো বন্ধুরা, এই যে হাঁড়িটা গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিব পুঁই শাক রান্না করার জন্য। পুঁই শাক দিয়ে পাঙ্গাস মাছের মাথা দিয়ে রান্না করব। তো তেলটা গরম হোক, গ্যাস কম তো গরম হইতে সময় লাগে। তেলটা গরম হয়েছে, পেঁয়াজ দিয়ে দিই, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব একটু আদা রসুন বাটা। এই যে আদা বাটা, রসুন বাটা, এখন দিব হচ্ছে মরিচের গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া 1 চামচ, 1/2 চামচ হয়েছে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পানি দিয়ে দিব, সামান্য একটু পানি, হলুদের গুঁড়া আরেকটু দিব, পুঁই শাক তো যেন আরেকটু দিলাম। মশলা কষানো শেষ, এখন এই যে দিয়ে দিব পাঙ্গাস মাছের মাথাটা, মাথাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষিয়ে নিছি, পাঙ্গাস মাছের মাথাটাও কষিয়ে নিলাম মশলার সাথে। তো এখন দিয়ে দিব হচ্ছে শাক, পুঁই শাক। এই যে পুঁই শাক কেটে ধুয়ে রাখছি, পুঁই শাকটা অনেক সুন্দর ছিল আজকে, বড় বড় পাতা, একদম টাটকা। তো এই যে শাকটা দিয়ে দিলাম, শাকটা দিয়ে এখন নেড়ে দিব।
নেড়ে দিয়ে ঢেকে দিব, তারপরে এটা কমলে আর বাকিটা দিব, পড়ে যাবে। ঢেকে দিলাম, এটা কমলে বাকিটা আবার দিব। এই যে বন্ধুরা, এখানে আমি এই যে চিংড়ি মাছ আর ডাল মিক্স করে ব্লেন্ডার করে নিচ্ছি, সাথে কাঁচামরিচ দিছি। এখন আমি এটার মধ্যে মশলা দিব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এই যে হলুদের গুঁড়া অল্প একটুই দিলাম, মরিচ অল্পই দিব কারণ কাঁচামরিচ অনেকগুলাই দেওয়া হয়েছে, সামান্য একটু ধনিয়ার গুঁড়া, আর এই যে এখানে কাঁচামরিচ পেঁয়াজ কুচি আছে, পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি, পরিমাণ মতো লবণ, দেওয়া হয়ে গেছে। এখানে আদা রসুন দিব না কারণ চিংড়ি মাছ তো, এই বড়াটা এমনি খেতে ভালো লাগবে, তাই আদা রসুন দিলাম না, আপনারা চাইলে দিয়ে নিতে পারেন। এখন এটাকে আমি মেখে নিব ভালোভাবে, তারপর বড়াটা ভেজে নিব। ওদিকে তো পুঁই শাক হচ্ছে। এই যে সব কিছু দিয়ে আমি মেখে নিলাম, এরপর ভেজে নিব। চিংড়ি মাছের যে চুগা না খোসা বলে, চিংড়ি মাছের খোসা, ওগুলা দিয়ে বড়া, সাথে ডাল দিয়ে এই বড়াটা খেতে অনেক মজা লাগে। তো অল্প একটু তো, তাই অল্প করেই আর কি করলাম, ফেলে দিলাম না। তো এদিকে তো আমার শাকটা হয়ে গেছে, এই যে দেখুন শাকটা হয়ে গেছে। নামিয়ে রাখবো, নামিয়ে রেখে এখন বড়াটা ভেজে নিব। শাকটা নামিয়ে রাখছি, এখন বড়াটা ভাজবো। এই যে কড়াই বসাই দিলাম, কড়াই গরম হয়ে গেছে, হয় নাই, পানি আছে এখনো। তেল গরম হয়ে গেছে, এখন এই যে বড়াগুলো আমি দিয়ে দিব। ছোট ছোট করেই বানাবো, অনেকটি হবে, বেশি বড় বড় করলে আবার হবে না। এই যে দেখতেই পাচ্ছেন আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছের বড়া, চিংড়ি মাছের কম, ডাল বেশি। ভেঙে গেল, ভেঙে গেল, ভেঙে গেল, বাংলোকে এই যেগুলো আবার সুন্দর রয়েছে, এগুলো আবার বন্ধুরা একটু ভেঙে গেছে, দেখুন। আবার এগুলো দেখুন কি সুন্দর, এটা মানে একসাথে অনেকগুলো দিছিলাম, সেই জন্য ভেঙে গেছে। সোহাগের আপু আবার খাওয়া শুরু করে দিছে, এই যে ভালো হয়েছে, হেবি মজা। তো এগুলো কিন্তু সুন্দর হয়েছে বন্ধুরা। ওইদিকে প্রথমে বেশি করে দিছিলাম, সেই জন্য একটু ভেঙে গেছে। চিংড়ি মাছের বড়া,
এই যে বন্ধুরা, আমার চিংড়ি মাছের বড়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে। পরের কয়টা মানে লাস্টের কয়টা একটু সুন্দর হয়েছে বেশি, প্রথমগুলো আর কি একটু ভেঙে ভেঙে গেছে, মানে বেশি করে দিছিলাম তো সেই জন্য। তো যাই হোক, এই যে বড়াগুলো হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। চিংড়ি মাছের বড়াতে এমনিতে মজা লাগে। তো ওই যে এখন আমার রান্না বাড়া শেষ। আর এই যে পুঁই শাকের তরকারি, দেখুন এই যে পুঁই শাকের তরকারি। আমি আর বাটিতে পারি না, এই সোহাগের আব্বু একা খায় তো সেই জন্য আর বাটিতে বাড়া হয় না, এভাবেই আর কি নিয়ে ভাত দিয়ে দিই। তো এই যে দেখতেই পাচ্ছেন আজকে দুইটা আর কি আইটেম করছি, পাঙ্গাস মাছের মাথা দিয়ে আর পুঁই শাক দিয়ে আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি, আর হচ্ছে চিংড়ি মাছের খোসা দিয়ে মুসুর ডাল দিয়ে বড়া। এই যে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে। এই হচ্ছে আজকে আমার দুপুরের রান্না। তো বন্ধুরা ঠিক আছে, এখন সোহাগের আব্বুকে খেতে দিয়ে দিব। তো বন্ধুরা এই যে রান্না বাড়া করে খেতে বসে গেছি। আর এখানে তো আমার আর কি ভয়েসটা দিতে হয়, কারণ ফ্যান ট্যান ছাড়া থাকে তো আর কি ওই টাইমে রিয়েল ভয়েসটা দিতে পারি না। তো এই যে চিংড়ি মাছের বড়া বানাইছি, সেটা নিয়ে নিছি, সেটা দিয়ে এখন ভাত খাবো, সাথে কাঁচামরিচ আছে। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছের বড়া দিয়ে ভাত খাচ্ছি, আর সাথে দুইটা কাঁচামরিচ নিয়েছি। চিংড়ি মাছের বড়ার সাথে কাঁচামরিচ খেতে কিন্তু দারুণ লাগে, একটু ঝাল ঝাল লাগবে, অসাধারণ লাগবে খেতে। তো এই যে ভাত খেয়ে নিচ্ছি, এরপর হচ্ছে তরকারি দিয়ে খাবো। এই যে কাঁচামরিচ খাচ্ছি, আর কাঁচামরিচ খাওয়া কিন্তু ভালো ভাতের সাথে। কাঁচামরিচে কিন্তু অনেক ভিটামিন সি আছে। তার চিংড়ি মাছের বড়াটা হ্যাপি হয়েছে, অনেক মজার হয়েছে বন্ধুরা। আর চিংড়ি মাছের বড়াতে এমনিতেই মজা, আপনারা সবাই জানেন, যারা যারা খাইছেন তারা জানেন চিংড়ি মাছের বড়া অনেক মজা লাগে। তো আজকে আমরা হঠাৎ করে অল্প একটু বানিয়ে ফেললাম। আর বন্ধুরা এখন হচ্ছে সন্ধ্যার পরে 7টা সোয়া 7টা বাজে। তো এখন আমি যে রান্নাঘরে আসছি, পুরি বানাবো। সোহাগের আব্বুরে কথা দিছি পুরি বানায় খাওয়াবো, সে আমার মাথাটা খারাপ করে ফেলাইতেছে, যতক্ষণ না বানায় খাওয়াবো ততক্ষণ শান্তি নাই। তো এই যে পুরি বানাইতে চলে আসছি। ভর্তাটা এখানে আলু ভর্তা করা আছে, আলু ভর্তাটা আগে করে নিছি, অল্প একটুই করছি, অল্প বানাবো। আর এই যে এখানে পুরির জন্য আটা মেখে রাখছি, সেনে রাখছি তেল দিয়ে লবণ দিয়ে, তারপর আটাটা সেনে রেখে দিয়ে ঢেকে রাখছিলাম। তো এখন দেখুন আটাটা অনেকটা সফট হয়েছে, এই যে অনেক। এই যে বন্ধুরা দেখুন আমি পুরি বানিয়ে নিচ্ছি, পারি না তো, আমরা তো ইয়া না, স্পেশালিস্ট না, যা পারি তাই বানাই, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করছি ভালো হবে, ভালো লাগবে। তো এই যে দেখুন 3টা বানানো হয়ে গেছে, 1টা 2টা 3টা। আর ওই যেদিকে কড়াইতে তেল দিছি, ওইদিকে কড়াইতে তেল দিছি, তেল গরম হচ্ছে, এরপর আমি একটা একটা করে এর মধ্যে ছেড়ে দিব। উঁচা করেন, এই যে দেখতেই পাচ্ছেন, এখন এই যে ছেড়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে, জানি না কেমন হবে, চুলার আঁচটা একটু। বন্ধুরা এই যে পুরি বানাইছি, আজান দিতেছে, এশার আজান। দেখুন আটা দিয়ে বানাইছি তো, ময়দা হইলে ভালো হতো। তো যাই হোক মোটামুটি হয়েছে। এই যে বন্ধুরা আমরা পুরি খাচ্ছি, সস নিচ্ছে। আর আপনারা কি নিচ্ছেন? আচার। সোহাগের আব্বু আচার দিয়ে খাচ্ছে, আমি সস দিয়ে খাচ্ছি। এই যে পুরি তো তেমন একটা ভালো হয় নাই, তো যাই হোক মজা হয়েছে। আমার কোনটা আপনার কোনটা?